এই সমস্ত ভণ্ডপীর আর যে ভণ্ড বাউল, এদের কারণেই পর্দার বিধানটা সবচেয়ে বেশি লঙ্ঘিত হচ্ছে সোনার বাংলাদেশে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? দেখছেন না ফাউল না বাউল? আবুল সরকার। কি সরকার? আবুল সরকার। সে কি বলছে? নাউযুবিল্লাহি মিন যালিক। শুনছেন আপনারা? এই কথা তো মুখ দিয়ে আনতে কষ্ট হয়, কিন্তু অনেকে বুঝে না। অনেকে না বুঝার কারণে তার পক্ষ নিয়েছে। ফরহাদ মজহারের মতো জ্ঞান পাপী, যাকে ভাবতাম যে সে অনেক কিছু লিখে, অনেক বড় বুদ্ধিমান কবি সাহিত্যিক, কিন্তু একটা ভণ্ড ছাড়ার কিছু না। সে বলছে এই আবুল সরকারকে, মানে এই বাউলকে গ্রেফতার করার মানে হইলো আমাকে গ্রেফতার করা। তোরে ঠিকই গ্রেফতার করা উচিত, তোকে ঠিকই গ্রেফতার করা উচিত। কি বলছে? আমি তো আল্লাহ তাআলার কথার কোনো গোয়ার আগামাতা পাই না। নাউযুবিল্লাহ, জোরে কর। ইমানদারি 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 সর্বোচ্চ আওয়াজে নাউযুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। তাকে গ্রেফতার করার কারণে এনসিপি নামের নাবালকদের যে দল, যারা বড় কষ্ট করে দেশকে নতুন করে স্বাধীন করেছিল, আমরা বাহবা দিয়েছিলাম, কিন্তু এগুলা অতি আদরে আর অতি মায়া মমতায় আর অতি মহব্বতে এমন নষ্ট হইছে, এরা এর পক্ষ নিয়েছে। এবং জুনায়েদ সাকি নামে আরেকটা অপদার্থ বাংলাদেশের রাজনৈতিক ময়দানে, যেটা বাদান্যা। আর যখন ঠিক কিনা? এত বছর ধরে রাজনীতি করে, চুলদারি দাড়ি তো নাই, চুল যেগুলো আছে সব পাক্কা গেছে, সেও পক্ষ নিছে বাউলের, আবুল সরকারের। পরিষ্কার বক্তব্য, আবুল সরকারের পক্ষাবলম্বন করার মানেই হলো আল্লাহর বিরুদ্ধে দেওয়া। আর আল্লাহর বিরুদ্ধে গেলে পরে এই বাংলাদেশের 18 কোটি মানুষ কাউকে ছাড়বে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কাউকে ছাড়বে না। যদি প্রয়োজন হয় এই শুধু আবুল্লাহকে নিয়ে, এই আবুল্লাহকে নিয়ে যদি প্রয়োজন হয় গোটা বাংলাদেশে আবার আন্দোলন হবে, আবার সংগ্রাম হবে, আবার গোটা বাংলাদেশ এক হইয়া আন্দোলন করবে, কারণ আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দেবে, আমরা বরদাস্ত করতে পারবো না। ঠিক কিনা? জোরে বল। আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দিলে আমরা কি বরদাস্ত করব? এত বড় জঘন্য বক্তব্য দিয়েছে, এত বড় জঘন্য বক্তব্য দিয়েছে। এরপরও আজকে কয়েকদিন হয়ে গেল, এখন পর্যন্ত প্রধান উপদেষ্টাকে দেখলাম না এই ব্যাপারে একটা ক্ষোভ জাগতে দেখলাম না। প্রধান উপদেষ্টাকে এই ব্যাপারে কোনো মন্তব্য করতে দেখলাম না। উনার এই ব্যাপারে দরদ লাগে না, উনার এই ব্যাপারে দরদ লাগে না। নুরা পাগলার লাশ গুরুস্থান থেকে তুলে তৌহিদের জনতা আগুন দা পোড়াই দিছে। যদিও এটা আমরা সমর্থন করি না এই পদ্ধতি, কিন্তু ওই তৌহিদি জনতার কিচ্ছু করার ছিল না, বাধ্য হয়ে তারা এমনটা করেছে। তখন প্রধান উপদেষ্টা তার ভেরিফাইড এই আইডি থেকে উনি বলছেন যে কাজটা ঠিক হয়নি, উনি ধিক্কার জানাচ্ছেন। আপনার কাছে কি আল্লাহর চাইতে নুরা পাগলার দাম বেশি? আল্লাহর চাইতে যদি নুরা পাগলার দাম হয় বেশি, তাকে প্রধান উপদেষ্টা মনে রাখবেন। মাত্র হয়তো আর কয়েক মাস আপনি আছেন, এরপরে ইতিহাসের পাতা থেকে এমন ভাবে আপনি মানে নিক্ষিপ্ত হবেন, ইতিহাসের পাতার ডাস্টবিনে পড়ে যাবেন। আপনি যেই সুৎকুর ছিলেন সেই সুৎকুরই থাকবেন। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমি আশা করি আগামীকালকে বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণদের আইডল আমার শ্রদ্ধাভাজন উস্তাজে মুহতারাম শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, আশা করি আগামীকালকে ওনার বক্তব্যে উনি এই প্রসঙ্গ আনবেন। আমি আশা করি তিনি আনবেন। আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান করতেই হবে। এই ভণ্ডদের কারণে আজকে এগুলো এমন ভাবে মঞ্চে মঞ্চে বেগানা নারী দিয়ে ওই মারিফতি শরীয়তি গানের নামে এরা এতটা নির্লজ্জ হয়ে গেছে, এতটা জঘন্য হয়ে গেছে, এই সব কটিরে বুড়িগঙ্গায় ফেলে দেওয়া উচিত। ঠিক তো কইতেছেন আপনারা ময়দানে, রাজপথে যদি ঠিক বলার প্রয়োজন হয় থাকবেন তো ইনশাল্লাহ। এই সময় আলেমদেরকে ছেড়ে যাবেন না তো? আল্লাহু আকবার। যেখানে নবীর পত্নীদেরকে আল্লাহ বলছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল
فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। আল্লাহ পাক বলছেন, হে নবীর স্ত্রীগণ, তোমরা অন্যান্য নারীদের মতো নও, অন্যান্য নারীদের মতো নও, কোমল কণ্ঠে, কমনীয় কণ্ঠে পরপুরুষের সঙ্গে কথা বলো না, তাহলে যাদের মনে বেদি আছে তারা তোমাকে নিয়ে কুল আলসা করবে, কুল আলসা করবে। আল্লাহ তার হাবিবের স্ত্রীদেরকে যেভাবে বলে ফেললেন যে পরপুরুষের সঙ্গে ইনিয়ে বিনিয়ে কোমল কণ্ঠে কথা বলবা না, আয়াত নাজিল হওয়ার পরে আমাদের মা জননী যারা ছিলেন উম্মাহাতুল মুমিনিন, তারা কথা বলার সময় এরকম মুখে হাত দিয়ে কথা বলতেন, রুমাল মুখে গুজে দিতেন যেন কথা স্পষ্ট না হয়। স্পষ্ট হলে নারী সুলভ যে কণ্ঠ, এই কণ্ঠে অপর প্রান্তের পুরুষের মনে একটা খারাপ চিন্তার উদ্বেগ হতে পারে। এই জন্য তারা এই নিজের আওয়াজ পর্যন্ত কন্ট্রোল করছেন। সেখানে এই বাউলের বাচ্চারা মঞ্চের মধ্যে বেগানা টকবকে যুবতীদেরকে নিয়ে লাখো জনতার সামনে মারিফতি শরীয়তি গান গায়। এখন আর চলবে না, আওয়াজ করে বলেন ঠিক কিনা? যেখানেই এই বাউলা গানের নামে এই আসর জমানো হবে আর বেগানা নারী স্টেজে তোলা হবে, মুহূর্তের মধ্যে স্টেজগুলো ভেঙে চুরমার করে দিতে হবে। রাজি থাকবেন তো? ইনশাআল্লাহ রাজি থাকবেন তো? এই মঞ্চগুলো ভেঙে চুরমার করে দিতে হবে। কিসের পুলিশ, কিসের থানা, কিসের প্রশাসক, কারো কথা মানা যাবে না। এই জমিন মুসলমানদের জমিন, ৯৫% মুসলমানের জমিন। এই জমিন শাহজালালের জমিন, শাহপরানের জমিন, চেয়ারম্যান সাহেব রায়ধরির জমিন, তাওয়াজ্জুলত মুহাদ্দিসে হবিগঞ্জের জমিন, অলিপুরের জমিন। এই জমিনে এই ভণ্ডামি করলে আমরা ঘরে বসে থাকবো না। পুরুষের নামও মঞ্চ বসাইবা আর সেখানে নারী আন্না, হ্যাঁ, অর্ধ উলঙ্গ করিয়া আইনা তারপরে গান গাওয়াইবা মারিফতি আর শরীয়তি নাম দিয়া। আরে পায়খানা তো পায়খানা, এটার নাম কি হালুয়া দিলে হালুয়া হবে? আর জোরে বলেন হালুয়া হবে? গান হারাম তো হারাম, কিসের শরীয়তি আর মারিফতি গান? এই সমস্ত বাউলের বাচ্চারা জঘন্য জঘন্য কথা বলে এরা বিভিন্ন অনুষ্ঠানে কয় মোল্লা মৌলবীরা বলে গান হারাম, গান জায়েজ নাই, অথচ কোরআনের কোথাও পাইলাম না গান না জায়েজ। নাউজুবিল্লাহ কি আপনারা আরো পরে বলবেন? এখনো কি আপনারা দেখে দেখে পয়সা পয়সা নাউজুবিল্লাহ বলবেন? কোরআনের কোথাও বলে গান হারাম পায় নাই, হাদিসের কোথাও বলে গান হারাম পায় নাই। আল্লাহ হেফাজত করুন। আল্লাহু আকবার। তো এই পর্দার বিধান আমরা মেনে চলবো তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন, মেনে চলবো তো ইনশাআল্লাহ? পর্দার বিধান মেনে যে সমস্ত নারীরা জীবনযাপন করবে এরা আল্লাহর বড় প্রিয় পাত্র। পয়গম্বর আলাইহিস সালাম বলছেন এরা জান্নাতে যাবে, জান্নাতে গিয়ে দুনিয়ার স্বামী লাভ করবে এবং দুনিয়ার স্বামীর কাছে এরা এতটা সমাদৃত হবে, জান্নাতের হুরে আইন যারা, হুরে গিলমান যারা, এদের চাইতেও স্বামীর কাছে সম্মানিত হবে, সুন্দর হবে। শেষ করে দিতেছি।